गुड मर्निंग फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুবই ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ তোমাদের ব্লগটি একটু হলেও ভালো লাগবে। আর এখন ওই ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30 মতো। এই 7:30 থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর এখন হচ্ছে এই যে যত প্যাকেট আছে যেগুলো হচ্ছে শেষ হয়ে গেছিলো সেগুলোকে আমি ঢেলে নিচ্ছি। পাউডার দুধের প্যাকেট, চা প্যাকেট, তারপরে চিনি, এগুলো সব কেটে কেটে রেখে দিচ্ছি। আর সকালবেলাটা একটু বেশি ঠান্ডা, বাইরে কাজ করতে খুব একটা ইচ্ছা করছে না, তার জন্য ভাবলাম যে বাইরের কাজগুলো পরে করব, এই কাজগুলো আগে করে নিই, তারপর হচ্ছে জলের কাজ করব। আর সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে চা খেতে হবে, তো তার জন্য চিনি, পাউডার দুধ এগুলো তো লাগবেই, তো তার জন্য এগুলো আগে থেকেই কেটে নিচ্ছি। যখন মেঘ ছিল তখন একটু কম ঠান্ডা ছিল, যে মেঘটা কেটে গেল মানে একটু রোদ বেরোলো, তাতে আবার ঠান্ডাটা মানে কনকনে ঠান্ডাটা আবারও বেড়ে গেল। তো যাই হোক, তারপরে চলে এলাম চা করার জন্য। চা তো খেতে হবে। একটা বাচ্চা এসেছিল, সে কিছু সবজি পাতি এনে দিল, যেরকম হচ্ছে ওই ডাঁটা এনে দিয়েছে, একটু শাক, আর হচ্ছে দুটো পেঁপে মতো। ওদের বাড়িতে মানে ওটা চাষ করা হয় মনে হয়, ওরা দিয়ে গেল। তো ভালোই হলো, আজকে সবজি বাজার করতে যেতে হবে না, আজকে ওই সবজি দিয়েই আজকে রান্নাবান্নাটা হয়ে যাবে। আর এদিকে দেখো আমি ভাতটা কিন্তু বসিয়েই দিয়েছি, কারণ আজ স্কুল আছে, আর স্কুল থাকলে আমাকে আগে ভাত বসিয়ে তারপরে কাজবাজ করতে হয়। আর এদিকে চা খেয়ে চলে এলাম। চা খেয়ে এসে তারপরে সবজিগুলো কেটে নিচ্ছি। তো এই যে ডাঁটা যত সবজি আছে এগুলো কেটে ডাঁটার সাথে একটু ভাবলাম পেঁপে মিশিয়ে দেবো, একটু গাজর, একটু সয়াবিন, একটু আলু, এই সবজিগুলো একসাথে মিশিয়ে একটা মিক্সড ভেজ করে নেব। আর এই ডাঁটাটা কি ডাঁটা তোমরা একটু কমেন্টে আমাকে জানাবে, আমি ঠিক বুঝতে পারলাম না। আমি প্রথমে ভেবেছিলাম এটা সেই লাল শাকের যে ডাঁটাগুলো হয় না, ওই ডাঁটা বা লোটে শাকের ডাঁটা, কিন্তু দেখলাম যে না, খেতে একটু অন্যরকম টেস্ট, আর পাতাটাও একটু অন্যরকম, তো সেই কিছুটা পুঁই ডাঁটার মতো খেতে। তো তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এটা কি শাক বা কি ডাঁটা, আমি কিন্তু জানি না, ওরা যেহেতু দিয়েছে তাই রান্না করলাম। আর এদিকে পেঁপে একটু মিশিয়ে দিচ্ছি, পেঁপেগুলো খুব ভালো ছিল যেহেতু গাছের পেঁপে ছিল তাই। আর আমাদের বেশিরভাগ জিনিসটাই কিন্তু হাট থেকে কেনা, এখানে তো চাষ করা হবে না যেহেতু ভাড়া বাড়িতে থাকি, তোমরা বেশিরভাগই সবাই জানো। তো ওরা যেহেতু এনে দেয় তো সুবিধাই হয়। আর আমাদের এমনিতে ঘরে যেখানে আমরা থাকি সেখানে কিন্তু পেঁপে টেপে সবই অ্যাভেলেবেল, মানে গাছেই থাকে, এখানে এসে সব কিছু কিনতে হয়। কি করব বলো, বাইরে থাকলে যা হয়। আর এইদিকে একটু গাজর ছিল এক্সট্রা বেশি, তো ভাবলাম ওটাও মিশিয়ে দিই, তাহলে একটা খেতে একটু বেশ সুস্বাদু হবে। আর এদিকে সবজিটা বসিয়ে দেবো, তো তার জন্য হচ্ছে একটু 5 ফোড়ন আর একটু হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা কোড়া সব কিছু দিয়ে এগুলো খুব ভালো করে এখন একটু মিশিয়ে ভেজে নেব। আর তারপরে একটা টমেটো, মিডিল সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর রঙের জন্য হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু শুকনো লঙ্কা খুব একটা ঝাল পছন্দ করি না, কিন্তু যেহেতু ফোড়ন দিয়েছি জানি না আজকে ঝালটা বেশি হয়ে যাবে নাকি। আবার শুকনো লঙ্কা আছে, তার সাথে আবার 3টে কাঁচা লঙ্কাও দেওয়া আছে। তো পরে খেয়ে দেখলাম যে না, ঝালটা ঠিকঠাকই ছিল, খুব বেশি ঝাল হয়নি। আর এদিকে যত সবজি কেটে রেখেছিলাম সব দিয়ে এটা খুব ভালো করে এখন আমি বসিয়ে দেবো। তোমরা কারা কারা এই মিক্সড ভেজ সবজি খেতে পছন্দ করো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমার কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটি এতদূর পর্যন্ত যারা দেখেছো, তোমাদের যদি কোনো কাজ এতটুকু ভালো লেগে যায় তবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর পারলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও।
আর যেসব বন্ধুরা প্রতিদিন আমার এই রকম ভিডিও দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছে তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে সবজি খোসা যত সব ফেলে দেবো, আর এদিকে যত সবজি ছিল সবগুলোকে খুব ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই জায়গাটা তো পরিষ্কার করতেই হবে, যত সবজি খোসা প্রতিদিনের আমি ফেলে দিই, কারণ এই জায়গাটা না পরিষ্কার থাকলে আমার প্রতিদিন রান্না করতে হবে। তো এটাও তোমাদের সামনে ওই জন্য শেয়ার করি। আর এই শাক পাতা কেটে আরও বেশি পরিমাণে সবজি খোসা হয়ে গেছে, তো এগুলো এখন তুলে একটা বালতি রাখা থাকে, বালতির মধ্যে দিয়ে দিই, কারণ ওটা হচ্ছে ওরা সার তৈরি করে গাছের গোড়ায় দেওয়ার জন্য। আবার কখনো কখনো নোংরা ফেলার যে লোক আসে সেখানে দিয়ে দেওয়া হয় সপ্তাহে 2 দিন করে, তো বাইরে ফেলা যায় না, তার জন্য হচ্ছে এগুলো তুলে নিয়ে গিয়ে ওদের যে ডাস্টবিন ওইখানে রেখে দেবো। আর এই জায়গাটা খুব ভালো করে ক্লিন করে নেব, একটু মুছে নেব, তাহলে কি বলো তো এই জায়গাটায় যদি কোনো গন্ধ থাকে, গন্ধ টন্ধ ওইগুলো কিছুই থাকবে না, আর জায়গাটা খুব পরিষ্কার থাকবে আর আমারও কাজ করতে সুবিধা হবে। আর দেখবে কোনো জায়গা যদি ক্লিন না থাকে ওই জায়গায় কাজ করতে কিন্তু মনটাও খুব একটা টানে না আর ভালোও লাগে না। তো রোজে রোজ ওই জন্য পরিষ্কার করে কাজবাজ করলে মন মেজাজটাও খুব ভালোই লাগে। তো বন্ধুরা আজকে দিনের বেলাতে ভয়েসটা দেওয়ার জন্য একটু গাড়ির আওয়াজ হচ্ছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। কালকে রাত্রেবেলায় ভয়েসটা দিতে পারিনি, প্রচণ্ড রাত হয়ে গেছিলো আর এই ঠান্ডায় আর করে উঠতে পারিনি, তো তার জন্য দিনের বেলায় ভয়েস দিয়েছি। তো যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে তারপরে যত বাসন ছিল, সকালবেলায় যে বাসনগুলো খাওয়া হয়েছে, আমার হাজব্যান্ড হচ্ছে স্কুলে গেছে ভাত খেয়ে, তার সাথে আমিও খেয়ে নিয়েছিলাম, আর এদিকে চা খাওয়া হয়েছিল, তো এগুলো ধোয়া হয়েছিল না, তো সেইগুলোই এখন বাসনগুলো ধুতে বসে গেলাম। আর বারবার না বাসন ধুতে খুব একটা ভালো লাগে না, দিনে যতবার খাবো ততবারই বাসন ধোবো, খুব একটা ভালো লাগে না, ওই জন্য রেখে দিয়েছিলাম, যখন ধোবো একসাথে ধুয়ে নেব, কারণ একসাথে ধুলে অনেকটা সুবিধা হয়, আর বারবার ধুতে হলে অনেকটাই পরিশ্রম হয়। তো চায়ের কাপগুলো ওই জন্য আমি একসাথে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটি পুরোটা স্কিপ না করে পুরোটা দেখো, আর একটা ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর আমি এরকম ডেইলি রোজগার আমার কাজবাজ তোমাদের সামনে প্রতিদিন আমার ব্লগে তুলে ধরি। তোমরা যদি অবশ্যই আমার পাশে থাকতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখন ওই ঘড়ির কাঁটায় বাজে ওই দুপুর 12:30 মতো, তো 12:30টার সময় আমি কাজগুলো করি, কেন বলো তো এই সময় ঠান্ডাটা কম থাকে, আর স্নানটা করবো ওই দুপুর 1টা মতো, কারণ এই সময় আমরা যে বাড়িতে ভাড়ায় থাকি ওরা হচ্ছে এই সময় পাম্পটা চালায়, তাহলে কি বলতো এই সময় জলটাও বেশ গরম থাকে। আর যদি আমি আগে স্নানটা করে নিই তাহলে হচ্ছে ওই ঠান্ডা জলে আগের দিনের ট্যাঙ্কির জলেই স্নান করতে হয়, সেটা খুবই ঠান্ডা, তো তার জন্য আমি ইচ্ছে করে দেরি করে স্নান করি। আর তারপরে এই যে যত সোয়েটার ছিল, চাদর ছিল, তারপরে মাফলার ছিল, এগুলো যেগুলো পরেছিলাম সেগুলো ভাঁজ করে দিচ্ছি, আর এগুলো ভাঁজ করে রেখে দেবো। এগুলো যদি আমি এমনি রেখে দিই তাহলে কি বলতো একটা দেখতেও বাজে লাগবে, আর কাপড় জামা যদি গোছানো না থাকে দেখবে ঘর কিন্তু খুব একটা ভালো দেখতে লাগে না, তো তার জন্য এগুলো এখন আমি ভাঁজ করে এগুলোকে রেখে দিচ্ছি। আর বিছানায় যে পরিমাণে রোদ আসছে তোমরা ভিডিওতে মনে হয় বুঝতে পারছো, অনেকটাই রোদ ঢোকে, তো ভালো লাগে। তো এটা আসে ওই প্রায় 2-2-2:30 পর্যন্ত, তারপর থেকে কিন্তু রোদটা খুব একটা থাকে না, তখন আবার জানালাটা বন্ধ করে দিতে হয়, কারণ ওই পাশ থেকে তখন আবার ঠান্ডা হাওয়া আসবে। তো ওই জন্য সকাল থেকে একদম দুপুর 2টো পর্যন্ত জানালাটা আমি খুলে রাখি, বিছানাটা একটু গরম হবে। আর এদিকে দেখো আমার টেবিলটা একদমই এলোমেলো হয়েছিল, তো এগুলোকে খুব ভালো করে এখন গুছিয়ে নেব। এই যে কানেরগুলো এগুলো পরেছিলাম, পরে এখানে সেখানে রেখে দিয়েছি, গোছানো হয়নি। আর এই যে টেবিলের চারিদিকে অবস্থা খুবই খারাপ, তো আমার হাজব্যান্ড এই যে ক্রিম ট্রিম মেখে যেখানে সেখানে রেখে চলে যাচ্ছে, তো যাই হোক এগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে, চিরুনি আয়না সব এলোমেলো হয়ে আছে, তো এগুলোকে গুছিয়ে খুব ভালো করে আমি রেখে দিচ্ছি। আর এগুলো খুব প্রতিদিন কিন্তু করে উঠতে পারিনি, প্রতিদিন করব বললেও হয় না, তো দেখলাম যে আজকে অনেকটাই এলোমেলো হয়ে গেছে, দেখতে একদম বাজে লাগছে, তাই হচ্ছে চলে এলাম যে টেবিলটা একটু গুছিয়ে দিই। তো গুছিয়ে একটু মুছে নেব, কারণ টেবিলের ওপরে একটু দেখলাম হালকা গুঁড়ো গুঁড়ো পড়েছে আর একটু নোংরা নোংরা হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে এই পেপারগুলো চেঞ্জ করতে হবে, কিন্তু দেখি সময় বুঝে আরেকদিন এই জায়গাটাতে পরিষ্কার করতে হবে। আপাতত চলে যাক, তারপরে কিছুদিন পর এই পেপারগুলো চেঞ্জ করে দেবো।
তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটি এত দূর পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে থেকে